হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেশি স্টকস এবং ক্রিপ্টো ডিএসসি পক্ষ থেকে আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমাদের যা যা থাকবে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। সো প্রথমেই আমাদের ডিএসসি এক্স এর আপডেট থাকবে, তারপর থাকবে বিটকয়েনের আপডেট, তারপর থাকবে ইথেরিয়ামের আপডেট এবং তারপর যদি আমি সময় পাই ভিডিওতে তাহলে হয়তো বা আমি গিয়ে আপনাদের জন্য একটি অল্ট কয়েন্সের আপডেটও দেখতে পারি। অল্ট কয়েন্স বলতে আমি বিটকয়েন ডমিনেন্সের আপডেট বলতে যাচ্ছি এবং বিটকয়েনের আপডেট তো থাকবেই। সাথে যদি আমি পারি ইউএসডিটি ডমিনেন্সও দেখতে পারি, অথবা বিটকয়েন ডমিনেন্স এবং ইউএসডিটি ডমিনেন্স আমি আগামীকালকের ভিডিওতেও আপনাদেরকে আপডেট দিতে পারি। বাট প্রথমে আমাদেরকে তো দেখতে হবে ডিএসসি। আমি আপনাদেরকে যে রকম গত 3 দিনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আমি যে রকমের বলেছি ডিএসসি সেই রকমেরই মুভ করেছে মার্কেটে। আমি আপনাদেরকে প্রথম যে ভিডিও সেই ভিডিওতেই আমি আপনাদেরকে বলে দিয়েছি, সেই ভিডিওতে ডিএসসি রেজিস্ট্যান্সে ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারপর কি অবস্থা হয়েছে ডিএসসি এর। ডিএসসি অলরেডি সেই লেভেল থেকে কত পয়েন্ট ডাউন, 156 পয়েন্ট ডাউন হয়ে গিয়েছে। 3%-এর মুভ চলে এসেছে ডিএসসিতে। সো বুঝতেই পারছেন কতটা সঠিকভাবে অ্যানালাইসিসটি কাজ করেছে। সব সময় যে একেবারে একুরেট 100% কাজ করবে এমনটাও নয়, বাট ঠিক আছে, অ্যাকুরেসি থাকে মানুষের। সো দেখতেই পাচ্ছেন কতটা ভালো মতন কাজ করেছে লেভেল। সো আপনারাও যদি চান আপনারাও এরকমের অ্যানালাইজ নিজে থেকে করতে পারেন। তার জন্য কি করতে হবে, আমার ভিডিওগুলোতে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেই আপনারা প্রতিদিনের নোটিফিকেশন পাবেন। প্রতিদিনে আপনারা এসে এসে দেখে তারপর আপনাদের নিজেদের ভিতরেও আপনারা কিভাবে আমি অ্যানালাইজ করি সেটা আপনারা দেখবেন, দেখে নিজেরাও শিখে যাবেন। আমি আপনাদেরকে লেভেল বলে দিব, সেগুলো তো মার্ক করে রাখবেনই। সো এটা তো হয়ে গেল ভালো কথা যে আমার অ্যানালাইসিস সঠিক হিসাবে কাজ করেছে। বাট এখন রয়ে গেছে, বাট আমরা ডিএসসি এক্সে যে এখন আমাদের যে বাউন্সের লেভেল দেখবো অথবা আমরা আমাদের নিচের লেভেল দেখবো। সো এর জন্য রয়েছে আমার কাছে আরও একটি লেভেল, যেটি আপনাদেরকে আমি এখনই মার্ক করে দেবো। সেটি থাকবে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল এবং যদি আমরা সেটি ব্রেকআউট করতে পারি তাহলে আমাদের এই সাপোর্টটি রেসপেক্ট হয়ে যাবে। যদি আমরা সেটি ব্রেকআউট না করতে পারি আর আমরা এখান থেকে সোজা ফল করে আমাদের যে নিচের যে লেভেলটি রয়েছে সেই লেভেলটিতে চলে আসি, 4,794 টাকার যে লেভেলটি রয়েছে সেটিতে যদি চলে আয় তাহলে আমাদের কী রকমের প্ল্যান থাকবে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি সেটিই দেখাবো। সো চলেন বেশি টাইম নষ্ট না করে আমরা প্রথমে 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেলটি দেখে নিই ডিএসসি এক্সের। সো ডিএসসি এক্সের যদি আমরা দেখি 4 আওয়ার টাইম ফ্রেমে, সো 4 আওয়ার টাইম ফ্রেমে ডিএসসি এক্সের যে নেক্সট যে সাপোর্টটি থাকবে আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আরও ভালো করে আমার যে এলিয়েট ওয়েভের যে 1-2 ছিল সেটি আমি আপনাদেরকে সরিয়ে ভালো করে কোথা থেকে আমরা নিচ্ছি কোথা থেকে না নিচ্ছি, আমাদের এখনকার পর্যন্ত যদি কালকে কোনো ডাম্প না আসে, কালকে যদি মার্কেট সাস্টেন হয়ে উপর সাইডে মুভ করে তাহলে আমাদের যে লেভেলটি দরকার হবে ব্রেক আউটের সেই লেভেলটি থাকবে 5,047 টাকা থেকে 5,012 টাকা। এই লেভেলটির উপর যদি ডিএসসি ক্লোজিং করতে পারে 4 আওয়ার টাইম ফ্রেমে তাহলে আমরা হাইয়ের হাই যাচ্ছি। অন্যথা যদি এখান থেকে আমরা আবারও রিজেকশন নিয়ে নিই তাহলে আমরা আমাদের নিচের যে এই লেভেলটি রয়েছে এই টার্গেটগুলোতে আসবো। বাট তার জন্য প্রথমে ডিএসসি এক্সকে আমার যে এই ফুল যে লেভেলটি রয়েছে 4,918 টাকা থেকে 4,877 টাকার যে লেভেলটি রয়েছে এই লেভেলটি রেসপেক্ট করে দেন মুভ করতে হবে। যদি কাল ডিএসসি এক্স এখান থেকে আপসাইডের মুভ নেয়ও তখনও আমাদের এই যে লেভেলটি রয়েছে আমাদের যে আমি আপনাদের জন্য 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সটি আমি লিখে দিচ্ছি, বিকজ লিখে দিলে হয় কি আপনাদের নিজেদের জন্য সুবিধা হয়। সো 4 আওয়ার রেজিস্ট্যান্স, সো 4 আওয়ারের যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি হচ্ছে এখানে আমি আবারও বলে দিচ্ছি 5,047 টাকা থেকে 5,012 টাকা। সো এটি ছিল আমাদের 4 আওয়ারের রেজিস্ট্যান্স। বাট এখানে আরও একটি কথা রয়েছে, যদি ডিএসসি এক্স এই লেভেলে না থামে তাহলে আমরা কি করব। যদি ডিএসসি এক্স এখানে না থামে তাহলে আমাদের যে নেক্সট লেভেলটি থাকবে এটি আমি আপনাদেরকে আগেও বলেছি এটি একটি 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট। সো 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট অতটা স্ট্রং হয় না যতটা স্ট্রং 1 ডে টাইম ফ্রেমের সাপোর্ট হয়। সো যদি এই লেভেলটি আমি আপনাদেরকে এখানে কল দিয়েছি যে ডিএসসি এক্স এর লেভেল আমার ট্যাপ হয়ে গিয়েছে, যে লেভেলে আমি চেয়েছিলাম ডিএসসি এক্স ট্যাপ করুক সেই লেভেল ট্যাপ হয়ে গিয়েছে। সো এখন এখান থেকে যদি আপনারা দেখেন 3%-এর মুভ ডিএসসি এক্সে এসেছে। সো এটা অনেক বড় একটি মুভ। এর পরের যে লেভেলগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতেও বলে দিয়েছি এবং আজকের ভিডিওতেও বলে দিচ্ছি। একটি লেভেল তো অলরেডি ট্যাপ হয়ে গিয়েছে, 4,918 টাকার যে লেভেলটি ছিল এটি ট্যাপ হয়ে গিয়েছে। বাট লাস্ট লেভেল 4 আওয়ার টাইম ফ্রেমের যেটি থাকবে সেটি হচ্ছে 4,877
টাকার লেভেল 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের আপ ট্রেন্ডে থাকতে হলে এই লেভেলটিকে রেসপেক্ট করে দেন এখানে গিয়ে যদি এখানে ব্রেকআউট করে তাহলে আমরা হয়তো বা আপ ট্রেন্ডের আশা করতে পারি। অন্যথা যদি এই লেভেলটিকে মার্কেট, আপনাদের এখানে দুটি পয়েন্ট অফ ভিউ রয়েছে। একটি হচ্ছে, যদি আমি আপনাদেরকে বলি, প্রথমটি হচ্ছে যে মার্কেট এখান থেকে সোজা গিয়ে এই লেভেলকে অল্প কিছু রেজিস্ট্যান্স নিয়ে দেন ব্রেকআউট করে দিই, পারফেক্ট, মার্কেট আপ ট্রেন্ড। বা যদি এটি না হয় তাহলে আমাদের কি করণীয়? যদি মার্কেট এখান থেকে এই লেভেলে এসে দেন এখানে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে দেন নিচে কন্টিনিউ করে, তাহলে আমরা কি করব? সো তার জন্য রয়েছে আমার কাছে একটি প্ল্যান। সেই প্ল্যানটি হচ্ছে যে আমাদের করণীয় কি, আমরা যদি দেখি যে মার্কেট এই যে লেভেল থেকে বাউন্স নিয়েছে, এখন যদি নেয় এই লেভেল থেকে বাউন্স নিয়েও যদি মার্কেট এই লেভেলের উপর ক্লোজ করে দেন একটি রিটেস্ট দিয়ে দেন মুভ করে, তাহলে আমাদের জন্য পারফেক্ট সিনারি হবে এখানে। বাট তার থেকেও বড় জিনিস হচ্ছে আমাদের মেইন যে জিনিসটি আমরা এটি জাস্ট আমাদের নলেজের জন্য রাখতে পারি। আমাদের নলেজে 5047 টাকার যে লেভেলটি রয়েছে এটি আমরা আমাদের নিজেদের নলেজের জন্য রাখবো যে এটি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট। বাট ওয়ান ডে টাইম ফ্রেমের ব্রেকআউট আপনারা সবাই বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্স। যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই 5072 টাকার উপর ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে কোনো আপসাইডের মুভ দেখার চিন্তা করব না। যদি এই 5072 টাকার উপর মার্কেট ক্লোজিং দেয় তখন থেকে আমরা আমাদের আপসাইডের মুভের চিন্তা করব। এটি ছিল আমার একটি পয়েন্ট অফ ভিউ। এবং দ্বিতীয় পয়েন্ট অফ ভিউটি হবে যে মার্কেট আমরা যদি এখানে দেখি, দ্বিতীয় যে পয়েন্ট অফ ভিউটি রয়েছে আমি আপনাদের জন্য প্রথমটি সরিয়ে দিই তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন যদি মার্কেট এই লেভেলটিকে রেসপেক্ট করে দেন নিচে চলে আসে তাহলে আমাদের কি করণীয়? তখনও আমাদের করণীয় রয়েছে। আমি আপনাদের জন্য এইখানেরই একটি লেভেল দিব, যে সেই লেভেলটি যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমরা আমাদের নিচের সাইডের লেভেল দেখতে পাবো। সো আমার কাছে প্ল্যান বানানো রয়েছে, বাট আমার প্ল্যান ঠিক আছে, যদি আপনারা নিজেরা শিখে নিজেরা করেন তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে মার্কেট, আপনারা নিজেরা বুঝতে পারবেন। আপনাদেরকে লেভেল তো প্রতিদিন এসেই বলে দিতে পারবো। যদি আপনারা ভিডিওটা ঠিক করে দেখেন, ঠিক করে দেখে দেন, নিজেদের জন্য প্ল্যান করেন তাহলে সব থেকে বেস্ট। সো ডিএসসিএক্সে আমার প্ল্যান আপনাদেরকে আমি বলে দিয়েছি কী করে আমি চলবো ডিএসসিএক্সে আমার কাছে প্ল্যান সম্পূর্ণ ক্লিয়ার। যদি ডিএসসিএক্স এই লেভেল থেকে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সে গিয়ে ব্রেকআউট না করতে পারে তাহলে আমার একটি লেভেল আমি বানাবো, যে লেভেলটিতে আমি দেখবো যে সেই লেভেলটি যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমি ওখান থেকে আমি ধরেই নেব আমাদের মার্কেটের টার্গেট এই লেভেলে 4794 টাকার লেভেলটি ডিএসসিএক্স আসতেছে। সো এটি হচ্ছে আমার আজকে ডিএসসিএক্সের অ্যানালাইসিস, এবং আমি আশাবাদী যে ডিএসসিএক্স হয়তো বা এখান থেকে এখানে না গেলেও এখান পর্যন্ত চলে আসবে, অথবা এখানে গিয়েও দেন রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারে। বিকজ ডিএসসিএক্সের একটি যে পারফেক্ট স্ট্রাকচার যদি এখান থেকেও যায় তাহলেও পারফেক্ট একটি ভালো স্ট্রাকচার হিসেবেই গণ্য হবে, বাট যদি এখানে আসে তাহলে আরও একটি পাওয়ারফুল স্ট্রাকচার হবে। সো এটি ছিল আমার আজকে ডিএসসিএক্সের অ্যানালাইসিস। বিকজ আপনাদের আমি সকল কিছু ওপেনলি ক্লিয়ারভাবে কোনো কমপ্লিকেট না করে জিনিস আমি আপনাদেরকে বলেছি, সো যাতে করে আপনারাও নিজেদের জন্য নিজেরা প্ল্যান করতে পারেন, নিজেদের চার্টে প্ল্যান করতে পারেন। বিকজ খুবই ইম্পর্ট্যান্ট এটি আপনার যারা স্টকসে ইনভেস্ট করেন, বাংলাদেশি স্টকসে, সো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ডিএসসিএক্স। সো আমি এর জন্যই আপনাদের জন্য প্রতিদিন ডিএসসিএক্সের আপডেট দেওয়ার চেষ্টা করি। আমি অন্য স্টকসের আপডেট দেই না, বিকজ প্রথমে তো আমাদের ডিএসসিএক্স মুভ করবে। সো তার জন্য আমি আপনাদেরকে প্রথমে ডিএসসিএক্সের আপডেট দিচ্ছি। বাট যদি আপনাদের মনে হয় যে আপনাদের আরও অ্যানালাইসিস দরকার আরও অন্য স্টকসের, তাহলে আপনারা নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলোরও আপডেট দেওয়ার। সো চলেন আমরা আজকে আমাদের বিটকয়েনের আপডেটে চলে যাই, বিকজ ডিএসসিএক্সের আপডেট তো আমরা দেখেই নিয়েছি এবং এটি ক্লিয়ার। ফার্স্ট ভিডিও থেকে এখন পর্যন্ত যে ভিডিওতে যা আমি বলেছি সব কিছুই ক্লিয়ারলি ম্যাচ করেছে। এমন নয় যে আমি 100% অ্যাকুরেট, কেউ 100% অ্যাকুরেট হতে পারে না, বাট প্রবাবিলিটি থাকে যে এটি এরকম হওয়ার, এটি এরকম মুভ করলে এটির স্ট্রাকচার এরকম হতে পারে, বা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপনারা যদি ভালো করে আইডেন্টিফাই করতে পারেন তাও বোঝা যাচ্ছে। সো চলেন এখন গিয়ে আমরা আমাদের বিটকয়েনের আপডেট দেখে নিই। সো বিটকয়েনের আপডেট যদি আমরা দেখি, আমি আপনাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে বিটকয়েন যদি আমার এই লেভেলটিতে নিচের $85,428 যে লেভেলটি রয়েছে এই লেভেলটিতে যদি চলে আসে তাহলে বিটকয়েনের জন্য অনেকটাই ভালো হবে, বিটকয়েনের স্ট্রাকচার দেখতে অনেকটা সুন্দর হবে, এবং বিটকয়েন তখনও ওয়ান ডে টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডেই থাকবে যতক্ষণ পর্যন্ত না অনেক উপরে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের আপ ট্রেন্ডও অনেকটাই উপরে। বিকজ বিটকয়েনের লাস্ট যে একটি হাই সেটি অনেকটাই উপরে $1,07,000, সো অনেকটাই উপরে রয়েছে। বাট
এটি হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম। সো চলেন গিয়ে আমরা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম দেখে নিই। 4 আওয়ার টাইম ফ্রেমে বিটকয়েন এখনো পর্যন্ত হাইয়ার হাই বানাতে পারেনি। সো খুবই এটি ছিল একটি লিকুইডিটি মুভ। এটি ছিল একটি লিকুইডিটি মুভ। এটিকে আমরা হাইয়ার হাই কাউন্ট করব না যতক্ষণ পর্যন্ত না আমাদের এই লেভেলের উপরে বিটকয়েন ক্লোজিং করছে। 4 আওয়ার টাইম ফ্রেমে এই লেভেলের উপরে ক্যান্ডেল ক্লোজিং করছে, ততক্ষণ পর্যন্ত না আমরা এটিকে মানব না যে এটি মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে অথবা মার্কেটের ট্রেন্ড শিফট হয়েছে। সো আমি কালকের ভিডিওতেও আপনাদের বলছিলাম যে আমি চাই প্রথমে বিটকয়েন 85,400 এই যে এরিয়াটি রয়েছে, 82,975 যে এরিয়াটি রয়েছে, এই এরিয়াটি একবার টেস্ট করে যদি তারপর আমরা এই লেভেলটির হাই ব্রেকআউট করতে পারি তাহলে আমাদের জন্য আপ ট্রেন্ডটি অনেক ভালো হিসাবে কাজ করবে। সো আজকেও সেম অ্যানালাইসিস থাকবে, বাট সেম অ্যানালাইসিসের সাথে আরও একটি আপডেট থাকবে, সেটি হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের। এখন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের কোন ব্রেকআউট লেভেলটি দেখব বিটকয়েনের জন্য, যেটি ব্রেকআউট হলে আমরা চিন্তা করতে পারি হ্যাঁ মার্কেট লাইকলি 1 ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সে যেতে পারে। সো তার জন্য এখন পর্যন্ত আমাদের যে একটি লো দরকার ছিল সেই লোটি ফর্ম হয়নি, বাট আমি আপনাদের জন্য একটি লেভেল বানিয়ে দিয়েছি যে এই লেভেলটির আশেপাশেই হতে পারে। আমাদের লেভেলটির আশেপাশে বলতে গেলে হয়তো বা 500-1000 পয়েন্ট, 1000 পয়েন্টের উপর নিচে হতে পারে, বাট এই লেভেলের আশেপাশেই হবে আমাদের লেভেলটি। সো আমি এই লেভেলটি ইয়েলো করে দিচ্ছি। তো সেই লেভেলটি হচ্ছে আমি 91,799 এর উপর যদি বিটকয়েন 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং করে তাহলে আমরা আশা রাখতে পারি যে বিটকয়েন একটি হাইয়ের দিকে আমাদের যে এখানের যে রেজিস্ট্যান্স রয়েছে $97,117 এই লেভেলটি ট্যাপ করতে যাব। যদি এখানে কথা রয়েছে যদি বিটকয়েন $91,799 উপর ক্লোজ করে তাহলেই আমরা এই লেভেলের জন্য আশাবাদী হতে পারি। অন্যথা যদি এই লেভেল থেকে রিজেকশন নিয়ে নেয় তাহলে ওই ডিএসসিএক্স এর মতনই সেম প্ল্যান থাকবে, আমার প্ল্যানে কোনো চেঞ্জ হবে না। যদি আমরা এই লেভেল থেকে রিজেকশন নিয়ে নিই, এই যে ইয়েলো 4 আওয়ার টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেই লেভেল থেকে যদি আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের 4 আওয়ার টাইম ফ্রেম রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারি তাহলেই আমাদের টার্গেট উপরের সাইডে থাকবে। অন্যথা যদি আমরা এখান থেকে রিজেকশন নিয়ে নিচে চলে আসি তাহলে আমাদের অনেকটাই প্রবলেমেটিক হয়ে যাবে মার্কেট, বিকজ এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আসার মানেই হচ্ছে আমরা লো টেস্ট করব। সো খুবই ইম্পর্টেন্ট বিটকয়েনের জন্য। সো বিটকয়েনের তো সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিছি, বিকজ বিটকয়েনের সম্পূর্ণ আপডেট আমি লাস্টের 2-3 ভিডিওতেও দিয়েছি। সো আজকের যে নতুন যে আপডেটটি দেওয়ার ছিল সেটি আপনাদের জন্য আমি আপডেট করে দিলাম। সো চলেন কি এখন আমরা ইথিরিয়ামের আপডেট দেখি। ইথিরিয়ামের আপডেটে যদি আমরা দেখি ইথিরিয়াম কি করেছে, ইথিরিয়াম লাইকলি যদি আমরা দেখি ইথিরিয়াম সেম বিটকয়েনের মতনই ইথিরিয়াম বিটকয়েনের থেকে একটু বেশি করেছে, বিকজ ইথিরিয়াম তার 1 আওয়ার টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি ছিল সেটি ট্যাপ করে দেন নিচে চলে এসেছে এবং এই লেভেলটি আমি আগেরও মার্ক করা, আমার অনেক আগের মার্ক করা। সো এটি যখন এখানে ট্যাপ করতেছিল তখন আমি মার্ক করে নিয়েছিলাম, বিকজ আমি চার্টে ছিলাম তখন, তাই আমি মার্ক করে নিজের জন্য রেখেছিলাম। সো আমি বলতেছি না যে এটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এখান থেকে এরকম হবে, বাট এটি আমি গতকালকে যখন চার্ট ফর্ম হতেছিল তখন আমি মার্ক করেছি। সো বাট এই যে নিচের যে লেভেলগুলো ছিল এগুলো অনেক আগেরই ছিল। সো আপনারা চাইলে পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো ইথিরিয়ামও সেম রিয়াকশন দিয়েছে বিটকয়েনের মতন এবং লেভেলে চলে এসেছে, আর একটু নিচে এসে যদি ট্যাপ করে দেন উপরের সাইডে যায় তখনও আমরা কিছু করতে পারবো না। বিকজ আমরা কিছু করতে কেন পারবো না, বিকজ তখনও আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউটই চাই ইথিরিয়ামের জন্য। বাট ইথিরিয়ামে যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেম ব্রেকআউট দেখি সেটি একটু নিচে আসবে, আমি আপনাদের জন্য ইথিরিয়ামের ব্রেকআউটটি মার্ক করে দিচ্ছি। শুধু ব্রেকআউট লেভেলটি মার্ক করে দেবো আমি আপনাদের জন্য, যে লেভেলটির উপর আমাদের যাওয়া দরকার $3,012 উপর আমাদের ক্লোজিং চাই। $3,012 উপর যদি আমরা ব্রেকআউট করতে পারি তাহলে আমাদের জন্য মার্কেটে কিছুটা স্বস্তির দেখতে পারবো না, বিকজ এখনও আমরা অনেকটাই ডাউন ট্রেন্ডে। ইথিরিয়াম তো তার নিজের যে আপ ট্রেন্ডের যে হাইটি রয়েছে সেই হাইটিতেও ট্যাপ করতে পারেনি বিটকয়েনের মতন। সো আমরা অনেকটাই স্লো চলতেছি। বাইরের এসপিএক্স বলেন, তারপর এনভিডিআর চার্ট বলেন, তারপর ডিএক্সওয়াই তো অনেকটাই মুভ করতেছে আপসাইডে। সো সব কিছু দেখে খুবই প্রবলেমেটিক দেখতেছে। বাট যদি আমরা এই লেভেলটি, আমার যে এই একটি লেভেল মার্ক করা রয়েছে $2,805 থেকে $2,725 যে লেভেলটি রয়েছে, যদি আমরা এই লেভেলটিকে রেসপেক্ট করে দেন এই 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউটটি পাই তাহলে আমাদের জন্য একটি ভালো দিক বলতে পারি যে মার্কেট অনেক দিন পরে আপ ট্রেন্ডে এসেছে। সো আমরা আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে পারি, এটি একটি আশা থাকবে যদি
এখান থেকে ট্যাপ করে দেন উপর সাইড, যদি এই লেভেলটি আমরা লুজ করে ফেলে, এই লেভেলটির নিচে যদি ক্লোজিং হয়ে যায়, তাহলে আমাদের জন্য অনেকটাই রিস্কি হয়ে যাবে। সো আপনারা সকলেই চাইবেন, আমি আপনাদের জন্য আরও একবার হাইলাইট করে দিচ্ছি, এই লেভেলটি আপনারা আপনাদের নিজেদের চার্টে উঠিয়ে নেবেন, বিকজ এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে। বিটকয়েনেরও যে লেভেলটি আমি মার্ক করে দিয়েছি সেই লেভেলটি, এবং ইথেরিয়ামেরও সেম লেভেল, এই দুটি লেভেলই অনেকটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে। সো এই দুটি লেভেল যদি বিটকয়েন এবং ইথেরিয়াম সাস্টেন করে যায়, তাহলে আমরা হাইলি আপ ট্রেন্ড দেখতে পারি। যদি এখান থেকে সাস্টেন করে দেন আপসাইডে মুভ করি আমরা, তাহলে যতক্ষণ পর্যন্ত না আমরা করবো মুভ, ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড আশা করতে পারছি না। সো মার্কেটে আপনারা দেখতেই পারছেন, মার্কেটে আপসাইডের মুভ অনেক স্লো আসতেছে, ডাউন সাইডের মুভ অনেক ফাস্ট আসতেছে। এর মানেই হচ্ছে মার্কেট অনেকটাই আপসাইডের জন্য উইক হয়ে গিয়েছে। সো এটি ছিল আজকে আমার বিটকয়েন, ইথেরিয়াম এবং সবথেকে ইম্পর্টেন্ট ডিএসসি এক্স এর আপডেট। আগামীকালকে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো চার্ট নিয়ে, চার্টের আরও ভালো ভালো আপডেট। এবং আপনারা ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভিডিওটি কেমন লাগলো, এবং আপনারা যদি আমার লাস্ট ভিডিওগুলো দেখে থাকেন সেগুলোর অ্যানালাইসিস আপনাদের কি কাজে এসেছে সেটিও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং চাইলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আপনারা কোন অল্ট কয়েন্স অথবা কোন স্টকসের চার্ট আপনারা আগামী দিনের ভিডিওতে দেখতে চান, সেগুলো আমি ট্রাই করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। সো আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।